পশ্চিম আফ্রিকার দেশ মালিতে 3 ভারতীয়কে পণবন্দি করল সশস্ত্র জঙ্গিরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ঘটনার সঙ্গে যুক্ত আল কায়দা ঘনিষ্ঠ স্থানীয় সন্ত্রাসবাদী সংগঠন নুসরত আল ইসলাম ওয়াল মুসলিমিন। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। ভারতীয়দের পণবন্দি করার পেছনে বিশেষ কোনো উদ্দেশ্য আছে কিনা তা এখনো স্পষ্ট নয়। অপহরণ কাণ্ডের খবর সামনে আসতেই কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিদেশ মন্ত্রক। মালি প্রশাসন যাতে দ্রুত ব্যবস্থা নিয়ে ভারতীয়দের ফিরিয়ে আনে সেই দাবি করা হয়েছে। জানা গিয়েছে, মালির পশ্চিমাংশে কায়েস অঞ্চলের ডায়মন্ড সিমেন্ট কারখানায় মঙ্গলবার হামলা চালায় একদল জঙ্গি। স্থানীয় সূত্রে খবর, সে হামলার সময় 3 ভারতীয় কর্মীকে অপহরণ করে নিয়ে যায় বন্দুকবাজরা। এরপর থেকেই তাদের আর কোনো খোঁজ মেলেনি। সূত্রের খবর, এই হামলার নেপথ্যে রয়েছে আল কায়দা ঘনিষ্ঠ জঙ্গি সংগঠন জামাত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন। মালি জুড়ে বহু সন্ত্রাসবাদী হামলার সঙ্গে জড়িত এই সংগঠন। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। এক সরকারি বিবৃতিতে তারা জানিয়েছে, এই বর্বরোচিত হামলা ও অপহরণের ঘটনা নিন্দাজনক। ভারত সরকার মালির প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছে যেন অপহৃত ভারতীয়দের দ্রুত ও নিরাপদে মুক্তি নিশ্চিত করা হয়। বিবৃতিতে আরও জানানো হয়েছে, 1 জুলাই সশস্ত্র জঙ্গিরা পরিকল্পিত হামলা চালায় ডায়মন্ড সিমেন্ট কারখানায়। সেই সময় 3 ভারতীয় কর্মীকে অপহরণ করে তারা। মালির সরকারের কাছে ভারত আবেদন জানাচ্ছে যেন প্রয়োজনীয় সব পদক্ষেপ দ্রুত নেওয়া হয় তাদের মুক্তির জন্য। মালির বামাকোতে অবস্থিত ভারতীয় দূতাবাস ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন, পুলিশ এবং কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলছে। অপহৃতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানিয়েছে মন্ত্রক। জানানো হয়েছে, পরিস্থিতির সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে। সর্বস্তরে যোগাযোগ রেখে চেষ্টা চলছে যাতে দ্রুত ও নিরাপদে অপহৃতদের ফিরিয়ে আনা যায়। একই সঙ্গে মালিতে বসবাসকারী সমস্ত ভারতীয় নাগরিকদের উদ্দেশ্যে সতর্কতা জারি করেছে বিদেশ মন্ত্রক। তাদের বলা হয়েছে যেন যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়, সবসময় দূতাবাসের সঙ্গে তারা যোগাযোগ রাখেন এবং কোনো আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত খবর দেন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।